আজকে আমি তোমাদেরকে পড়বো গুণগত রসায়ন, যেটি হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর একটা গুণগত রসায়ন, যেটা রসায়ন চ্যাপ্টারের একটি ইম্পর্টেন্ট পার্ট। তো যে কোনো সিরিজের জন্য ক্ষুদ্রতম বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। বামার সিরিজের জন্য বৃহত্তম ও ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, এই কোশ্চেনটি বলা হয়েছে এখানে। তো লাইনম্যান, বামার, পেচের, বেকেনফুড, তো বামার পর হচ্ছে n=2। তো সেক্ষেত্রে যেহেতু এখানে বলা হয়েছে যখন বৃহত্তম বলবে তখন হচ্ছে n2 যেটা থাকবে n1 প্লাস 1, আর ক্ষুদ্রতম হলে n2 আলফা। বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আমরা বের করব 1 ল্যামডা ম্যাক্সিমাম ইনটু RH 1096780, এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবকের মান 1096780 মুখস্থ রাখতে হবে। তারপর এখানে হচ্ছে n2 ছিল কত, বামার মানে ছিল n1, মানে n1 ছিল কত 2। আর যেহেতু আমরা এখানে n2 বললাম, বৃহত্তম যখন আমরা বের করব তখন n1 এর সাথে জাস্ট হচ্ছে এক যোগ দিতে হবে। তো 2 তাহলে n2 স্কয়ার মাইনাস 13 স্কয়ার। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করে আসবো 1.5239 ইন্টু 10⁶, এবং যখন এটি ইনভার্স করে যাবে, যেহেতু 1/λ ম্যাক্স, এখন যখন শুধু ল্যামডা ম্যাক্স বের করবো তখন শুধু এটি ইনভার্স করে দিলে আনসার আসবে 6.5646 ইন্টু 10⁻⁻7 মিটার। এখন ল্যামডা ম্যাক্স তো বের করলাম, এখন এটা হচ্ছে আমরা যেহেতু এখানে তরঙ্গ দৈর্ঘ্য চেয়েছে, তো আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মানগুলো জানি হচ্ছে ন্যানোমিটারে। তো এখানে তো আমরা মিটার বের করেছি, মিটার থেকে আমাদেরকে ন্যানোমিটার নিতে হবে। 6.5646 ইন্টু 10⁻⁻7 দিয়ে, তাহলে এটার সাথে ন্যানোমিটার নিতে গেলে 10⁹ জাস্ট হচ্ছে গুণ করতে হবে। তাহলে আসলে 656.4646 ন্যানোমিটার হলে এই মানটা পড়ে হচ্ছে লাল বর্ণের মধ্যে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা হবে লাল বর্ণ। বইতে সব বর্ণের মান দেওয়া রয়েছে, তো সবগুলো মুখস্থ করতে হবে। এখন আমরা বের করবো ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের জন্য। তো এখানে আমরা ফার্স্টে বের করলাম বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য, এখন হচ্ছে ক্ষুদ্রতম। তো আমার তো 2 থাকবে, n1 = আর n2 হচ্ছে এখানে মানে অসীম পর্যন্ত বুঝিয়েছে, তো এখানে এটা মানে ইনফিনিটি সাইন। ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের জন্য 1 ল্যামডা মিনিমাম দিয়ে
RH equal to into 1 n square minus 1 n2 square 1096780 তো 1 দিয়ে যেটা বামার তো আমরা বলি লাইমের বামার হচ্ছে বেগেল ফ্রুট, এটা সিরিয়ালি নামগুলো মনে রাখতে হবে, উল্টাপাল্টা করা যাবে না। তো এটা হবে 2, আর এখানে ক্ষুদ্রতমের জন্য ইনফিনিটি সাইন হবে। এবং যেহেতু হচ্ছে এটা মনে রাখতে হবে, যখন ক্ষুদ্রতম বলবে তখন ইনফিনিটি সাইন, আর যখন বৃহত্তম বলবে সেটার সাথে জাস্ট এক যোগ হবে। 1096780 এখানে 14। তো আমরা জানি যখন 1/ইনফিনিটি সাইন হয় তখন হচ্ছে এটা ইকুয়াল টু 0 হয়ে যায়। একটু সূত্র রয়েছে, যখন আমরা ওই অসীম দ্বারার অঙ্কগুলো করেছিলাম ক্লাস 9-10-এ, তখন থেকে আমরা জানি যে 1 বাই ওই ইনফিনিটি সাইন মানে হচ্ছে ইকুয়াল টু 0। এটা একটা সূত্র রয়েছে, এটা মুখস্থ করতে হবে। তার মানে এটা ইকুয়াল টু 0 চলে আসে। তাহলে 3.647 into 10 to the power minus 7 মিলিমিটার। এটার সাথে সেম ভাবে মিটার থেকে আমরা ন্যানোমিটারে নিয়ে যাব। তাহলে ন্যানোমিটারে নিলে হয় জাস্ট 10 to the power 9 গুণ করে দিব, গুণ করলে হয় 364.77 ন্যানোমিটার। বা আরেকটা আমি দিয়ে রাখছি যেটা তোমরা করবে। জাস্ট পেনশন করে দিলাম, তাহলে এখানে এটা হবে কত, পেনশন মানে হচ্ছে 3, তাহলে n1 ইকুয়াল টু কত হবে, n1 ইকুয়াল টু হবে 3, n2 ইকুয়াল টু হবে জাস্ট হচ্ছে 3 প্লাস 1 ইকুয়াল টু 4, আর এটা হবে n1 ইকুয়াল টু হবে 3 আর n2 ইকুয়াল টু হবে ইনফিনিটি। সেম ভাবে জাস্ট হচ্ছে সেম নিয়মে হচ্ছে করা যাবে আগের ম্যাথটার মতোই, কোনো শুধু এখানে চেঞ্জ হবে। তেমনি লাইমেন দেখবা আমার পেচে ব্রেকেন ফুড, ওই নিয়মেই হচ্ছে আমরা এই নিয়মেই হচ্ছে করব। আর এইবার ধ্রুবকের মানটা মনে রাখতে হবে, 1096780 হবে মিটার এককে, আর সেন্টিমিটার একক হবে 1096780 শুধু। প্রাচীন পর্যন্ত।